আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন, নবী আমার ইনসাফের কথা, গরিবের কথা, অন্যায়ের বিরুদ্ধে যখন বলতে লাগলেন, এক আল্লাহর কথা যখন বলতে লাগলেন, ওই 360টা কাবার মধ্যে যারা খোদা রেখেছিল, যারা নকল নকল হাজারো খোদা তৈরি করেছিল, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন মায়েদের সম্মানের কথা বলতে লাগলো, যারা মায়েদেরকে লুটা পছন্দ করত, তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন এতিমদের পক্ষে কথা বলতে লাগলো, যারা এতিমদেরকে লুটতো, তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন গরিব অসহায় দুঃখীদের পক্ষে আওয়াজ তুললো, যারা গরিব অসহায় দুঃখীদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন দাসত্ব প্রথাকে বন্ধ করতে চাইলেন, ওই সময় যারা মানুষের খোদা সেজে বসেছিল, মানুষকে দিয়ে নিজেদের দাসত্ব করত, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, চিন্তা কি কখনো করেছো এক রাসূলুল্লাহ এই বিশাল পৃথিবী জুড়ে সন্ত্রাস গুণের বিরুদ্ধে কিভাবে লড়াই করে যেছেন? আল্লাহ নবী যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু মতো জায়গাতে নবী আমার উঠলেন। প্রথমে এলাকার প্রতিবেশী মানুষদেরকে দাওয়াত দিলেন, এ আমার এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলকে তোমরা কি নজরে দেখো? তারা বলতে লাগলো, তুমি আলামিন, তুমি সব থেকে বড় সত্যবাদী, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। আল্লাহ নবী বলতে লাগলেন, তাহলে আমি যদি বলি, এক পাহাড়কে লক্ষ্য করে রাসূল বললেন, ওই পাহাড়ের পাদদেশে একদল লোক রয়েছে, এখনই বাহির হবে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার এই কথাকে মেনে নেবে? তারা সবাই বলল, মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, তাহলে মানবে কেন? তারা বলল, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূল বলেনি, আমি বললাম। তারা শুধু মুহাম্মদ বলেছে, ওটা তো আমি বলতে পারছি না। আমার নবীর নাম কি শুধু মুহাম্মদ বলতে পারবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে তো বলতে হবে না? তারা শুধু মুহাম্মদ বলেছে, আমরা বলবো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজওয়ানেরা, তারা তখন বলতে লাগলো, ছোটবেলা থেকে আপনাকে দেখছি, 40 বছর হয়ে গেছে, কখনো আপনি মিথ্যা বলেন না, কখনো কারো সঙ্গে আর কেউ ফাজলামি করেন না, কখনো কারো ক্ষতি সাধন চাই না, কখনো আপনার দ্বারা কোনো বুরাই আমরা দেখিনি। তাই আপনি যদি বলে থাকেন, ঠিক কথা বলেছেন। আল্লাহ নবী বলছেন, না দেখে যাব, ওই শত্রুদের কথা বিশ্বাস করে আমি রাসূলুল্লাহকে মেনে নিচ্ছ, তাহলে তোমরা না দেখে আমার মুখের কথা শুনে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আর আমি মুহাম্মদ রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এটা তোমরা মেনে নাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তারা আমার নবী পাকের কথা মানে রে গো, তারা আমার নবীর দুশমন তৈরি হয়ে গেল। আমরা তো সহজে পেয়েছি, ছোটবেলা থেকে যখন ছোট ছিলাম, বাপ শিখিয়েছে, বলো আল্লাহ বলো, আমরা আল্লাহ বলেছি, রসুল বলো, রসুল বলো, কলমা পড়ো, কলমা পড়েছি, ছোটবেলা থেকে শিখে গেছি। আল্লাহ নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, দেখো, একটু তো দরদ থাকা দরকার। সংসার করতে হবে জানি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি, কম্পিটিশনের সময় এমনি তো আমাদের ঘরে সবাই নাক ছিটকাচ্ছে, হ্যাঁ, সংসার তো দেখতে হবে, কিন্তু ইসলাম রসুলের জন্য তো দরদ থাকা দরকার, তবে তো নাজাত। এই 35 বছরের জিন্দেগিটাই সব। প্রত্যেকটা মানুষের জিন্দেগি কত বছর? 35, 15 থেকে 50, কত হয়? 15 বছর আগে কোনো দুনিয়ার কি সংসার যায় নাকি? আর 50 হওয়ার পর আর থাকে? 15 থেকে 50, 35 বছরের জিন্দেগি। এই 35টা বছরের জিন্দেগির জন্য তুমি আখিরাতকে কানা করে ফেলবে? একটু
একটু বুঝে বুঝে আমার আব্বা জান ভাই জানরা মা বোনেরা একটু বুঝে বুঝে পা ফেলেন। আমি আবার বলছি, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, দল তৈরি করতে হবে, হুড়োহুড়ি করতে হবে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামকে ভুলে নয়, ইসলামের ক্ষতি করে নয়। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন এই কথা বলল তারা মানা তো দূরের কথা, আল্লাহ নবীর সঙ্গে বিরোধী করে মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার বলতে লাগলো, কেউ মানতে চায় না। 3 দিনের দিনে আমার রাসূলুল্লাহ যখন বলল, ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পেলেন। হযরতে আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ও হযরতে আবু বকর, আপনি কি আমার কথা মেনে নেবেন? তখন তিনি হযরতও ছিল না, সিদ্দিকও ছিল না। এ আবু বকর, আমার কথা কি মেনে নেবেন? আল্লাহ নবী আবু বকর বলতে লাগলেন, হুজুর আপনি কি বলতে চাইছেন? আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা কি পড়ে নেবেন? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি এটা ঘোষণা করবেন। আমি এই কলেমা পড়ার জন্য অপেক্ষায় ছিলাম। কেন? আমি ছোটবেলা থেকে আপনাকে দেখেছিলাম, আপনি আখেরি নবী, আমি নমুনাটা পেয়ে গিয়েছিলাম। ওই দিকে আজকে আলোচনায় যাচ্ছি না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সিদ্দিক আকবর ইমানের কলেমা পড়ে নিয়ে নবীর পাশে দাঁড়িয়ে যা। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী, দয়ার নবীকে এবং সিদ্দিক আকবরের দিকে লক্ষ্য করে পাথর ছুটতে লাগলো। এত পাথর ছুঁড়েছে, ওই পাথরের আঘাত লেগে হযরত আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়ে গিয়ে কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই যুবকেরা অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যে রক্ত কাবার জমিনে প্রথম ঝরেছে, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ওই রক্ত আমার শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ আমাকে সেই সিদ্দিক আকবরের ঘরের সন্তান করেছে, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য কাবার জমিনে রক্ত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা মনে রেখে দেবে, সেই দিন বেঈমানেরা হযরত আবু বকর সিদ্দিককে এত মারল, আবু বকর সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে গিয়ে কাবার জমিনে পড়ে গেল। বেঈমান কাফের মুশরিকেরা আমার নবী পাককে ছাড়ে রে, তারা আমার নবী পাককেও সেদিন মেরেছিল। এ যুবক, তোমার দিল কি একটু কাঁদে নে? আমার নবী পাকের শরীর থেকে রক্ত পড়তে 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 আল্লাহর কাবার জমিনে টপ টপ করে পড়তে লাগলো এবং আমার নবী পাক অজ্ঞান ও চৈতন্য হয়ে গেল। এ যুবকেরা, ইসলাম কত কষ্ট করে এসেছে দেখো। আজ নতুন করে দুনিয়া জুড়ে আবার একদল মানবরূপী পশু, তারা এমন করে চেষ্টা করতে লেগেছে, ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব, রাসূলুল্লাহ শানকে ছোট করব, আল্লাহ পাকের সমালোচনা করব। কিন্তু মনে রাখবেন, এই জায়গায় তোমার আমার উচিত কি হবে? তোমার আমার প্রেমের ইজহার দিতে হবে। তোমার আমার প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষায় বুকে তাজা খুন লাগলো ঢেলে দিতে হবে, দিয়ে আল্লাহ ও রাসূলের পক্ষে ছিলাম এই প্রমাণ তোমাকে আমাকে দেখিয়ে দিতে হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নবী, নবী, দয়া নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমনও দিন গেছে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মারার প্ল্যান করেছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাকের হুজরা খেয়ে ফেলেছে। 40 জন বেঈমান কাফের নিষ্ঠুর মুশরিকরা দাঁড়িয়ে গেছে, আমার নবী পাককে
হত্যা করে দেবে, শহীদ করে দেবে বলে আল্লাহ পাকের হুকুমে নবী আমার ইয়াসরিব মদিনার জমিনে চলে গেছে। এইভাবে যুগ যুগ ধরে অত্যাচার জুলুম বেড়েছে। কারা অত্যাচার করেছে? যারা মানবতা বিরোধী মানুষ, যারা মনুষ্যত্ব যাদের মধ্যে নাই, যারা মানব রূপে একটা পশু ছিল, তারা বিরোধী করেছে। সেদিন আমার নবীর বিরোধী করেছে। আজকের দিনে তারা আমার নবীকে তো আর পাচ্ছে না ধরতে, তাই তাদেরই রাস্তায় চলা পথিক যারা, তারা আমার নবী পাকের দিনকে মিটাবার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক চলে যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, ওই সময় তো কিন্তু জালিমরা মাথা চাড়া দিয়েছিল। ইসলামের দুশমন কান্ট্রি গণ মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা লোককে 90,000 সৈন্য দিয়ে দিল, অস্ত্র দিল, অর্থ দিল, দিয়ে বলল তুমি নবী দাবি করো। সে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক সাহাবাদের নিয়ে আলোচনায় বসে গেল। হে আমার নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে নবী দাবি করেছে। তার পাশে 90,000 সৈন্য দাঁড়িয়ে গেছে। বিদেশিরা তাকে অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সৈন্য দিচ্ছে, যাতে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়াতের বিরোধী করা যায়। এই জায়গায় কি করা দরকার? সাহাবা হুজুররা বলেছিলেন, এ আমার হযরত আবু বকর সিদ্দিক, আপনি আমাদের খলিফা, আপনি যা ফয়সালা দেবেন, আপনি যা বলবেন ওটাই আমাদের ফয়সালা হবে। হযরত আবু বকর সিদ্দিক কি ফয়সালা দিয়েছে শোনো, ওই ফয়সালা তো তোমার আমার জন্য চলবে। এ যুবকের, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, যদি আমার নবীর বিরুদ্ধে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়ে মিথ্যা নবী দাবি করে, তাতে আমার নবীর কিছু যায় আসবে না। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী। তাই যে যা মিথ্যা নবী দাবি করব না কেন, আমার নবী পাকের নবুয়াতের কোনো অসুবিধে না। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন, যদি মুসাইলামাতুল কাজ্জাবের মধ্যে অনেকে আমার নবীর বিরুদ্ধে বলে, মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিকই কথা, কোনো অসুবিধা হবে না। তবে বাবা সাহাবারা, আমরা তো নবীকে ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান পরীক্ষা তো দিতে হবে, এই ভালোবাসা তো ইজহার করতে হবে। তাই আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, সে যদি না বুঝতে চায়, আমি আবু বকর তার বিরুদ্ধে সংগ্রাম করব, লড়াই করব। এই জন্য আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য তৈরি করলে মুসাইলামাতুল কাজ্জাবের কত রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে 10,000 সাহাবাদিগকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে রওনা হলো। আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেল, তাকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন এই ফিতনা ছড়াতে লেগেছো? আল্লাহ কোরআন যখন বলে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, কেন তুমি এই ফিতনা ছড়াতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে না। আবু বকর সিদ্দিক বলছোর ব্রেনে ঢুকছে না। কেন ঢুকছে না? ও ক্ষমতার জোরে অন্ধকার হয়ে গেছে। কিসের অন্ধকার হয়ে গেছে? মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে, আর আমার দিকে 90,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, বিশ্বের বুকে এইরকম ঘটনা অনেক ঘটেছে। ক্ষমতার জোরে অনেকে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাবার পর তারা এমন করে আর ক্ষমতার জোরে সংখ্যা দেখতে লেগেছে, যেমন আজকে আমার দেশেতেও শুরু হয়েছে। কি শুরু হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব কোনোভাবে বুঝতে চাইছে না। হঠাৎ করে সৈন্যদেরকে ইশারা করে দিল,
এই সুযোগটা কাজে লাগিয়ে দাও। আবু বকর মাত্র 10,000 আছে, হাত ছাড়া করা যাবে না, হামলা করে দাও। কেন আমাদের দিকে 90,000 রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবের ইশারাতে তার জালিম সৈন্য বাহিনী সিদ্দিক আকবরের উপরে হামলা করে দিল। সাহাবা হুজুরদের উপরে হামলা করার জন্য আচমকা হামলাতে আমার নবীর পেয়ারা কিছু সাহাবা হুজুরগণ শহীদ হয়ে গেল, রক্তেতে জমিন লাল হয়ে গেল। কিন্তু সিদ্দিক আকবর হুঙ্কার দিয়ে উঠল, এ নবীর অনুসারীরা, জান বাঁচানো ফরজ, ডিফেন্স করো তোমরা। আর সাহাবা হুজুররা ডিফেন্স করতে শুরু করলো। এই সামান্য সৈন্য নিয়ে 90,000-এর মোকাবেলায় ডিফেন্সে নামলো। ডিফেন্স করতে 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 আমার আল্লাহ সাহায্যে 90,000 মুসাইলামাতুল কাজ্জাবের জাহান্নামে জালিম বাহিনীকে আর মুসাইলামাতুল কাজ্জাবকে সিদ্দিক আকবর ও সাহাবা হুজুররা মিলে আল্লাহর জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার আগে মৌলানা সাহেব কি বললো? 13,000 1 লাখ। একটা লড়াই হয়েছিল না হয়নি? সেখানেও কামিয়াবি, 13,000 বাহিনী। তাহলে আমাদের জিততে ম্যান লাগে, আমাদের জিততে সংখ্যা লাগে, বোম বন্দুক লাগে। আমাদের জিততে গেলে যেটা লাগে, এইখানে গভীর প্রেম আল্লাহ ও রসুলের রাখতে হবে সবার উপরে। বাপেরা, নজওয়ানেরা, নামাজি দেখে অজ্ঞান হলে হবে না, দাড়ি টুপি দেখে অজ্ঞান হয়ে গেলে হবে না, হজ দেখে দিবানা হয়ে গেলে হবে না। মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, আরে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, বড় মুফতি, বড় মাওলানা, বড় পীর সাহেব মিশর থেকে পড়ে এসছে দেখলে হবে না। এগুলো দেখে মুমিন মুনাফিক চেনা যায় না। মুমিন চিনতে গেলে আল্লাহ নবীকে নিয়ে আসুন, ওকে জিজ্ঞেস করুন আমার নবী সম্বন্ধে তোমার আকীদা কি, আমার নবীকে কতটা ভালোবাসো, আমার নবীকে কতটা পিয়ার করো, আমার নবীকে ওর দিলে কোন জায়গায় আছে। যার আকীদা নবী সম্বন্ধে ঠিক না, তার দাড়ি টুপি নামাজ রোজা যাই থাকুক না কেন, ও বেঈমান জাহান্নামী হয়ে যাবে। এটা আমি গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে 73 দলে বিভক্ত হবে, 72 জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। ওই 72 দল যারা জাহান্নামে যাবে তাদেরও নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, মসজিদ মাদ্রাসা বানাবে, সব থাকবে। এরপরও তারা জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন হবে? আল্লাহ নবী উত্তর দিলে, এ বাবা সাহাবারা, ওদের হৃদয়ে, ওদের অন্তরে, ওদের কলবে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমার আদব করবে না। ওরা ওয়াজ করতে করতে, ওরা কথা বলতে বলতে, ওরা মানুষের কাছে আমি রাসূলুল্লাহকে কষ্টদায়ক কথা বলবে, আমাকে মরা বলবে, আমাদেরকে আমাদের মতো মানুষ বলবে, নবীর ইলম নিয়ে সমালোচনা করবে, নবীর জ্ঞান কম আছে বলবে, নবী ভুলে যাই বলবে, নবীর অক্ষর জ্ঞান নেই বলবে, নবী পাক আমাদের মতো মানুষ বলবে, নবী পাক মরে গেছে বলবে, শাফাআত করতে পারবে না বলবে, ইত্যাদি ইত্যাদি। যারা আমি নবী আমাকে কষ্টদায়ক কথা বলবে, এদের সব থাকার পরও আল্লাহ এদের অন্তরে আমি নবীর আদব প্রেম না থাকার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামী করে দেবে। এ যুবকেরা, তাই ঈমান যদি না থাকে, নামাজ রোজা দাড়ি টুপি সব বেকার হয়ে যাবে। এই বিষয়ে আরেকটা প্রমাণ দিয়ে শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে। আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে, সিদ্দিক আকবরও গেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। আবু বকর সিদ্দিকের জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। কিন্তু বিষয় হলো এটাই, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাত
জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের খবর পেয়েছে। কারণ কি হলো, ব্যাপার কি হলো? নামাজ তো ইনিও পড়েছে, উনিও পড়েছে, বায়াত তো ইনিও হয়েছে, উনিও হয়েছে, নবীর সাথে হজ ইনিও করেছে, উনিও করেছে, ইনারও দাড়ি টুপি, উনারও দাড়ি টুপি। একজন জান্নাতি আর একজন জাহান্নামী কেন? ও হযরত আবু বকর সিদ্দিক, এর কারণটা কি বলো? হযরত আবু বকর সিদ্দিক বলল, এ বিশ্বে মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা ছিল আমি রাসূলুল্লাহ, আমি আবু বকরও তাই রয়েছে, কিন্তু আমি আবু বকরের যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, আমি আবু বকরেরও আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ আছে, আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদ করেছে, আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আমি আবু বকরও পড়েছি। এই দিক দিয়ে যা আছে আমার তাই আছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। কি আপনার আছে, ওর নাই? সিদ্দিক আকবর বলল, আমার হৃদয়, আমার কলবে আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, আদব সবার উপরে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা বেঈমান এমন করে নবী দাবি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সৈন্য নিয়ে, এ যুবকেরা মুসাইলামাতুল কাজ্জাবের দিকে আগিয়ে যেতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বুঝাবো। মুসাইলামাতুল কাজ্জাব যদি বোঝে আমি আবু বকর, তাহলে ফিরে চলে আসবো। আর যদি না বোঝে, আমি আমার নবীর জন্য জান দিয়ে হলো জালিমের বিরুদ্ধে লড়াই করতে চাই। এ যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক এমন করে যখন বোঝাতে লেগেছে, বারবার তুমি ফিরে আসো, তওবা করো। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথা না শুনে সে তার সৈন্য বাহিনীদের ইশারা করে দিল, এই সুযোগে আবু বকরের উপরে ঝাঁপিয়ে পড়ো, কেননা আবু বকরের দিকে 10,000 আছে আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 রয়েছে। কোনো চিন্তা নাই, এই লড়াইয়ে আমি জিতে যাব। কিন্তু বেঈমানরা জানে না ফয়সালা জমিনে হয় না, ফয়সালা আসমানে হয়, ফয়সালা আল্লাহর আরশে তৈরি হয়। এ যুবকেরা, তরুণেরা হঠাৎ করে হামলা করে দিল। এই হামলাতে সাহাবা হুজুরদের মধ্যে থেকে বেশ কিছু যুবক সাহাবা হুজুররা নিজেদের বুকে তাজা খুন জমিনে ঢেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছু সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলেন, কিন্তু বাকি সাহাবা হুজুর দিগকে হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীর অনুসারীরা, ইসলামে জুলুম করা হারাম, কিন্তু ডিফেন্স করা হলো ফরজ। বাবারা, তোমরা ডিফেন্স করতে শুরু করে দাও। বাবা, এই মুসাইলামাতুল কাজ্জাবের হঠাৎ হামলাতে কিছু সাহাবা শহীদ হয়েছিল ঠিকই, কিন্তু 10,000 সাহাবা নিয়ে যখন আবু বকর সিদ্দিক বাকি সাহাবাদের নিয়ে যখন ডিফেন্সে দাঁড়িয়ে গেল, ওই ডিফেন্স করতে 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 করতে, কেননা ফয়সালা তো আল্লাহর কুদরতি হাতে, ওই 90,000 বাহিনী ও মুসাইলামাতুল কাজ্জাবকে আমার নবী পাকের সাহাবারা জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এটা ইসলাম, এটা ইতিহাস, তোমরা তাদেরই উত্তরসূরি। সাহাবা হুজুররা আমার নবী পাকের জন্য, আল্লাহর জন্য কি ত্যাগ স্বীকার করেছেন। সাহাবা হুজুররা আমার নবী পাকের জন্য, আল্লাহর জন্য কি কুরবানিটা না দিয়েছেন, তার শিকি পরিমাণও আমরা তো দিতে পারলাম না। অথচ গলা লম্বা করে আমরা বলি আমরা নবীর উম্মত, জান্নাত আমাদের জন্যই তো রয়েছে। কত সহজ।
আল্লাহ নবী যখন এই পৃথিবীর অন্ধকার জমিনকে আলোকিত করার জন্য, এই পৃথিবীর অন্যায় অত্যাচারকে বন্ধ করার জন্য, এই পৃথিবীর গরিব এতিম অসহায় বিধবা গুলোকে অধিকার দিবার জন্য, এই পৃথিবীর নারীগুলোর মর্যাদা দিবার জন্য আল্লাহ নবী যখন এই জমিনের উপরে নাই বাণী সত্য কলেমা যখন প্রচার করতে লাগলো, আমার নবী পাকের সব থেকে বেশি বড় দুশ্মন হয়েছিল তারা হলো ওই সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল তারা। কেননা তারা দেখেছে মুহাম্মদ রাসূল যে কথা বলতে লেগেছে, এই কথা হলো ইনসাফের কথা, আর আমরা তো মানুষকে বেইনসাফি করি। মুহাম্মদ রাসূল তো গরিবের হকের কথা বলে, আমরা তো মানুষের হককে ছিনিয়ে নিই। মুহাম্মদ রাসূল তো নারীদের ইজ্জতের কথা বলে, আমরা তো নারীদের ইজ্জতকে লুটা পছন্দ করি। মুহাম্মদ রাসূল তো নারীদের অধিকারের কথা বলে, আমরা তো নারীদেরকে অধিকার হরণ করার ধিক্কার দিই। এই জন্য তারা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়েছিল। আর এক শ্রেণীর মানুষেরা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়ে গেল, যারা ধর্মের নামে অধর্ম মানুষকে শিখাতে ছিল, যারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দিতে লেগেছিল, তারাও আমার নবীর বড় দুশ্মন হয়ে গেল। আজকের দিনে পৃথিবীর দিকে তাকালো দেখতে পাবেন আমার নবী পাকের দুই ধরনের দুশ্মন সব থেকে বড়। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। কেননা অনেক কষ্ট করার পরে আমার নবী পাক তোমার আমার কাছে দিন দিয়ে গেছে। এ যুবকেরা, তোমাকে আমাকে আল্লাহ কিয়ামতের দিনে কিন্তু ধরবে। তোরা আমার নবী রেখে যাওয়া দিনের জন্য কি করেছিস বল? দুনিয়ার জন্য তোরা তো অনেক কিছু করেছিস, দুনিয়ার বেঈমান কাফের লিডার নেতাদের জন্য এবং মুনাফিক নেতাদের জন্য তোরা একে অপরের খুন খারাপি পর্যন্ত করেছিস, মারপিট করেছিস, বোম বন্দুক পর্যন্ত ছুড়াছুড়ি করেছিস। বল দেখি, আমি আল্লাহ এ জমিন তোদের জন্য দিলাম, এ আসমানের মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ কান পা দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোদেরকে আশরাফুল মখলুকার মানুষ বানিয়েছিলাম। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমার হাবিবের জন্য কি করেছিস বল? আমি আল্লাহ তোদের স্রষ্টা, তোদের মালিক, আমি তোদেরকে তো জানিয়ে দিয়েছিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো আমার মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে, আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি তোদের স্রষ্টা, তোদের মালিক, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। রিজিক তো আমি দিতাম, তোরা ফল কি করে পেতিস? গাছ তোরা লাগিয়েছিলিস, ওই গাছকে বাঁচিয়ে ফসল তো আমি দিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়ে রেখেছিলাম। এই জমি তো আমার, আসমানও আমার, আমি আল্লাহ তো তোদেরকে বানিয়েছি। বল দেখি, আমি আল্লাহ তোদেরকে বলে দিয়েছিলাম, আমি আমার হাবিবকে তোদের জন্য লিডার বানিয়েছিলাম, আমি আমার হাবিবকে তোদের জন্য মডেল বানিয়েছিলাম, আমি আমার হাবিবকে তোদের জন্য পথ প্রদর্শক বানিয়েছিলাম। তোরা আমার হাবিবকে কতটা অনুসরণ করেছিস বল? আমার হাবিবের জন্য কি করেছিস বল? আমার হাবিবের রাস্তা দেখানো, রাস্তা
রাস্তায় কতটা চলেছি বল। এ যুবক মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে বলে ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ তোমাকে আমাকে পাকড়াও করবে, একদিন মাইকে ঘোষণা হয়ে যাবে, শোনো বিশেষ ঘোষণা, আব্বাস সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেছে। এই ঘোষণাটা তোমারও একদিন হবে। কবরে সবাই তো নিয়ে যে শুইয়ে দেবে, মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে তো চাপা দিয়ে চলে আসবে। এ যুবকেরা, ওই দিন থেকে শুরু হবে তোমার জন্য আখিরাতের রাস্তা। প্রতিটা খাটিতে খাটিতে তোমার জন্য বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। দুনিয়ার জমিনে তুমি কাফের নেতার পিছনে ঘুরে বেড়ালে, মুনাফিক পিতার পিছনে ঘুরে বেড়ালে, যারা মসজিদকে মিটাতে চায় তাদের জোগান গাইতে লাগলে, যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াতে লাগলে, যারা জবানে বলে কোরআন শেষ হয়ে যাবে তাদের জন্য মিটিং মিছিল করতে লাগলে, যারা আযানের জন্য ফাইন করে তাদের জন্য তুমি আমি লড়াই করতে লাগলা। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একদিন তোমাকে আমাকে কবরে ঢুকতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিল, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর এই জমিনে যারা উঠেছে রাসূলুল্লাহর জন্য, কথা বলেছে রাসূলুল্লাহর জন্য, লড়াই করেছে রাসূলুল্লাহর জন্য, বন্ধুত্ব করেছে রাসূলুল্লাহর জন্য, ঠান্ডা ধরেছে রাসূলুল্লাহর জন্য, নাই সত্যের পক্ষে দাঁড়িয়েছে, জীবনের বাজির অনেক হুমকি এসেছে, অনেক ফোনেতে হুমকি এসেছে, অনেক জায়গাতে গাড়ি আটকে হুমকি দিয়েছে, অনেক কিছু চক্রান্ত হয়েছে। সব কিছুকে তোয়াক্কা করে যারা দিল লাগিয়ে লাগবে আল্লাহ ও রাসূলের জন্য, মনে রাখবে এদেরও মৃত্যু হবে, কিন্তু এদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ তো প্রত্যেকেরই বিচার করবে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে। ওই জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা আমাকে আপনাকে বুঝে বুঝে তো পা ফেলতে হবে। আগুন তো পুড়িয়ে যায়, আপনি জানেন আগুন যখন পোড়াবে আপনার তো ইচ্ছা করে আগুনে হাত দেওয়া উচিত হবে না। এরপরও যদি আপনি হাত দেন তাহলে বিপদের সম্মুখীন তো আপনাকে হতে হবে। আপনি তো জানেন যারা আমার আল্লাহর নয় রাসূলের নয় তারা কখনো আমাদের কল্যাণ চাইতে পারে না। হ্যাঁ, হাতির দেখাবার দাঁত আলাদা থাকে, চিবাবার দাঁত আলাদা থাকে। এই সমাজে আমাদের মধ্যে কিছু মানুষ দেখানো মডেল তোমার আমার জন্য সাজে, কিন্তু তাদের হৃদয়ে আল্লাহ ও নবীর বিদ্বেষ যাদের মধ্যে আছে তারা কখনো তোমার আমার হতে পারে না। তাই তো আল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা আমি তোদের জন্য আমার নবীকে মডেল করলাম, তোরা যাকেই ধরবি আগে তার মধ্যে আমার নবী আছে কি দেখ, তোরা যাকে পীর বলে মানবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা, তোরা যাকে মুফতি বলে মানবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা, তোরা যাকে আলেম বলে মানবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা, তোরা যাকে ইমাম বলে ইক্তেদা করবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। হে আমার বান্দা বান্দিরে, দুনিয়াবি জিন্দেগি করতে গিয়ে তোদেরকে রাষ্ট্র পরিচালনাও করতে হবে। আমি আল্লাহ ওই জায়গা তো তোদেরকে আমার নবীকে মডেল করলাম। এই দুনিয়ার জমিনেও তোরা যদি কাউকে লিডার বানাতে চাস, কারো পিছনে যদি দাঁড়াতে চাস, কারো যদি জয়গান গানতে চাস, মনে রাখবি তার মধ্যেও দেখ আমার নবী আছে কিনা। যার হৃদয়ে আমার নবী নাই, আমি আল্লাহ তোদের সৃষ্টিকর্তা সতর্ক করে দিই,
তাদের কাছে তোরা যারা পরিমাণ উপকৃত হবি না, তাদের দ্বারা তোদের কোনো ফায়দা লাভ হবে না, তারা কখনো তোদের কল্যাণ চাইবে না। হতে পারে তাদের কল্যাণের জন্য সামান্য কিছু ভিক্ষা স্বরূপ তোদের দিতে পারে, কিন্তু মূলত মনে রাখবি তারা আমি আল্লাহর দুশমন, নবীর দুশমন। তারা তোদের সর্বসময় ক্ষতির জন্যই কিন্তু প্ল্যান তৈরি করে। আমি আল্লাহ তোদেরকে সতর্ক করে দিলাম, আমি আল্লাহ আমার নবীকে সব থেকে ভালো মডেল করেছি। তোরা আমার নবীকে দেখ, আমার নবীর আদর্শ দেখ, আমার নবীর জীবনী পড়। তোরা ধর্ম করবি আমার নবীর দেখ, তোরা অর্থনীতি করবি নবীকে দেখ, তোরা বিজনেস করবি নবীকে দেখ, তোরা সংসার করবি নবীকে দেখ, তোরা কারবার করবি নবীকে দেখ, তোরা রাজনীতি করবি নবীকে দেখ, তোরা আত্মীয়তা করবি নবীকে দেখ, তোরা সম্প্রীতি করবি নবীকে দেখ। যেভাবে আমার নবী করেছেন বা করতে বলেছেন ওইভাবে তোরা কর। মনে রাখবি আমি আল্লাহ আসমান থেকে রহমতের দরজা খুলে দেবো, তোদের সংসারের অভাব দূর হয়ে যাবে, তোরা বিমার থেকে মুক্তি পেয়ে যাবি, সংসার জীবনে শান্তি আসবে, বাপ বেটা স্বামী স্ত্রী মিল মোহাব্বত হবে, মানুষের মধ্যে ইনসাফ আসবে, এবং পরকালে আমি আল্লাহ আমার শান্তির জান্নাত পেয়ে যাবি। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাককে বলতে লেগেছে, বলতে পারেন আমার অন্তরের মধ্যে একটা কথা আছে, ওই কথাটা আমাকে বড় কষ্ট দেয়, বেদনা দেয়। ওই কথাটা কি আপনি বলতে পারবেন? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা যারা বলে নবী অন্তরের খবর জানে না, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আরে সেই জমানার জালিমরা, বেঈমান কাফেররা আমার নবী পাক নবী যে হবে অন্তরের খবর জানে, বিশ্বাস করে। তাই তো প্রশ্ন করেছে, আপনি যদি সত্যি নবী হন তাহলে আমার অন্তরের খবরটা বল দিতে পারবে। তার মানে নবী যে হবে অন্তরের খবর আল্লাহ তাকে জানার ক্ষমতা দেবে। এই হাবিবি আমানি বলল, আমার অন্তরের মধ্যে একটা কষ্টদায়ক কথা আছে, ওটা কি আপনি বলতে পারবেন? আল্লাহ নবী বলেছিল, হে হাবিবি আমানি রে, তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে, বয়স তার 8 বছর, যে জন্মগত প্যারালাইসিস, সে উঠতে হাঁটতে পারে না। তোমার মনে বড় কষ্ট, তোমার মেয়েটা যদি সুস্থ হয়ে যায় এটাই তোমার দিল চায়। এই কথা শুনে হাবিবি আমানি চোখের পানি আর রাখতে পারলো না। হাবিবি আমানি চিৎকার দিয়ে বলল, মুহাম্মদ তুমি সত্য বলেছো, সত্য বলেছো, সত্য বলেছো। আরো জোরে বলুন সুবহান। হাবিবি আমানির এই কথা শুনে যারা আবু জেলের পিছনে এসেছিল, আবু জেল দলবল এসেছিল, তারা অলরেডি কলমা পড়া শুরু করেছে আমার নবীর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝাচ্ছে হাবিবি আমানি কি হলো, কি হলো। আবু জেহেলকে হাবিবি আমানি আর কোনো উত্তর দেয়নি, সোজা ঘরে যাচ্ছে। তখনও কলমা পড়েনি, তখনও কলমা পড়েনি, সোজা ঘরে যাচ্ছে। অনেক দিনের রাস্তায় ইয়ামিনে চলে গেল, সময় নেই বলে তাড়াতাড়ি বলছি। ইয়ামিনে পৌঁছে যাওয়ার পরে হাবিবি আমানি ঘরের দরজায় আঘাত দিয়েছে। ডাক যখন দিয়েছে দরজাখানা খুলে গেল। কে খুলেছে? হাবিবি আমানি চোখ বড় হয়ে গেছে। যে মেয়েটা আমার ঘরে রয়েছে 8 বছর বয়স, হাঁটতে পারে না, চলতে পারে না, আমার ওই কন্যাটা যে কিনা জন্মগত প্যারালাইসিস, সে হাঁটতে হাঁটতে এসে দরজাখানা খুলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নূর নবী, দয়া নবী, উম্মত তুমি আমি নবী নবী করো, আল্লাহ তোমাকে আমাকে বাঁচিয়ে দেবে। আমার নবী পাকের শান মর্যাদা করো। দেখো ওই সময় হাবিবি আমানিকে ওই মেয়েটা বলতে, হাবিবি আমানি জিজ্ঞাসা করছে, মা রে তোমার এই অবস্থা কি করে হলো? ওই কন্যা সন্তান 8 বছরের মেয়েটা বলে, বাবা আমি রাত্রিরে ঘুমিয়েছিলাম, একদিন একটা নুরানি চেহারাওয়ালা মানুষ আমার কাছে এসে বলতে লাগলো, মা রে তুমি উঠে দাঁড়াও। আমি বললাম আমি উঠতে পারি না। ওই মানুষটা তখন বলতে লাগলো, মা রে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মেনে নাও। এটা মেনে লিবার পর তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠে দাঁড়াও। আমি কলেমা পড়লাম, বিসমিল্লাহ বলে দাঁড়ালাম। বাবা আমি শুধু দাঁড়াতে পেরেছি না, হাঁটতেও শুরু করে দিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, হাবিবি আমানি কাঁদতে লেগেছে। আর হাবিবি আমানির মেয়ে বলতে লেগেছে, বাবা ওই নুরানি মানুষটা আপনার জন্য একটা মেসেজ দিয়ে গেছে। কি মেসেজ বলেছে
মারে শোন, তোমার বাবা হাবিব আমানি খুব শিগগিরই তিনিও এই কলেমা খানা পড়ে নেবে। এ যুবকেরা, তরুণেরা, ওই মহিলার কাছে, কন্যার কাছে হাবিব আমানি জানতে চেয়েছে, মারে বলো না যাকে দেখেছো তিনার হুলিয়াটা কিছু বলো, কবে দেখেছো হুলিয়াটা কিছু বলো। হাবিব আমানির কন্যা এমন করে হুলিয়া বলতে লেগেছে, তিনাকে এমন দেখতে, দুই ভুরুটা জোড়া, বাবরি চুল, চেহারা নূরওয়ালা, মাথায় পাগড়ি, একটার পর একটা বর্ণনা করতে লেগেছে। আর হাবিব আমানি চিৎকার দিয়ে বলে, মারে বুঝতে পেরে গেছি তিনি কে। আর দেরি নয় করে না, সুজা মক্কা জমিনে এসে আমার নবীর কদমে পড়ে ইমানের নূরে কলেমা পড়ে হাবিব আমানি সাহাবী হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। মরব তিনার জন্য, যিনি সৃষ্টি করেছেন তিনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে রওনা দিলেন। ঘোড়ার পিঠে যেতে লেগেছে আর বলে যেতে লেগেছে, 39 থেকে 40 হতে দেব না। আমার আল্লাহ জানিয়ে দিল, ফেরেশতারে চিন্তা করো না, উমারকে আমি আল্লাহ 40 বানিয়ে দেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, ঘোড়ার পিঠে যেতে যেতে রাস্তায় বনবনায় দেখা হয়েছে, ওদিকে আমি যাচ্ছি না, ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ দরবারে চলে গেলাম। ওমর ফারুক পৌঁছে গিয়ে দরজায় আওয়াজ দিল। সাহাবারা ভেতর থেকে জিজ্ঞাসা করছে কে। বাইরে থেকে খাত্তাবের বেটা উমর আওয়াজ দিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে একটা কানাখুশু ভয় কাজ করছে। ওই সময়তে আমার নবী পাকের চাচা জান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কলমা পড়েছিলেন, তিনি ওই হুজরার মধ্যে ছিল। তিনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হামজা, আমিও কোনো কম নয়। উমার যদি বেয়াদবি করে আমি হামজা আজকে ছেড়ে দেব না। যাক, তাহলে আমি এখানে কি বুঝাতে চাইলাম, ইসলামকে মিটাবার চেষ্টা করেছিল, আমার নবী পাককে মিটাবার চেষ্টা করেছিল। ওমর ফারুক বলে গিয়েছিল 39 থেকে 40 হতে দেব না। আমার আল্লাহ ওমর ফারুককে 40 বানিয়ে দিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যুগে 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 একদল মানবরূপী পশুরা আমার নূর নবী বিরোধী করেছে, আমার নবী শানে গুস্তাখি করেছে। আল্লাহ নবী দুনিয়া জমিনে জিন্দেগি পলিয়ে আখিরাতের দিকে যখন রওনা দিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন, আজও রওজা মুবারকে নবী আমার জিন্দা হায়াতে আছে। আমার নবী পাক রওজা মুবারকে জিন্দা হায়াতে রয়েছে, কিন্তু দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে চলে গেছে, আখিরাতের জিন্দেগিতে রওনা দিয়েছে। এই যুবকেরা ওই দিকে আজকে যাচ্ছি না। হযরত সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, ওই সময়তে একটা ব্যক্তি নাম তার মুসাইলামাতুল কাজ্জাব নামে সূরাতে মুসলমান লাগে। মুসাইলামা তার নাম, কিন্তু দেখতে সূরাতে নামে মুসলমান, কিন্তু বিদেশি শক্তি নিয়ে, ইসলামের দুশমনদের শক্তি নিয়ে 90,000 সৈন্য তৈরি করে সে নিজেকে নবী দাবি করেছিল, অর্থাৎ খাতমে নবুয়াতের বিরোধী করেছিল, আমার নবীর শানে গুস্তাখি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুর দিগকে মিটিং করতে লাগলেন, এ নবী সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব এইভাবে খাতমে নবুয়াতের বিরোধী করেছে, কি করা যেতে পারে? সাহাবা হুজুররা বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হে আবু বকর সিদ্দিক ভাই, আপনি আমাদের বর্তমান খলিফা, বর্তমান লিডার, নেতৃত্ব আপনি দিচ্ছেন, আপনি যা ফয়সালা করবেন আমরা তার উপরই রাজি আছি। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক
10,000 সাহাবাদেরকে নিয়ে এমন করে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে আলোচনায় বসে গেল। মুসাইলামাতুল কাজ্জাবকে হযরত আবু বকর সিদ্দিক বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন মিথ্যা নবী দাবি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছো? কেন নবী অনুসারীদেরকে ধ্বংস করতে চাইছো? যেখানে কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, সেই জায়গায় কেন তুমি এই দাবি করছো? মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথা শুনছে ঠিকই, কিন্তু শয়তান দেখবেন ক্ষমতা যখন পেয়ে যায়, ক্ষমতার অহংকারে শয়তান অন্ধকার হয়ে যায়। তাই মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আমার পক্ষে বাইরের শক্তিও রয়েছে এবং আমার পক্ষে বর্তমান 90,000 সৈন্য ঘিরে রেখেছে আমাকে, আর আবু বকরের দিকে মাত্র 10,000 আছে। আবু বকর যাই বলুক না কেন এই সুযোগটা কাজে লাগে সাহাবাদেরকে মেরে দিতে হবে। আখেরি জামান আল্লাহ নবী জানিয়ে দিলেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, চারিদিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হতে লেগেছে। বাঁচার একটাই রাস্তা, ঈমানি দৌলত দিয়ে বাঁচবো। ওই ঈমানি দৌলত কেউ কিনে নেওয়া হতে লেগেছে, ঘন্টার পর ঘন্টা হজ হতে লেগেছে, মাসকে মাস হজ হতে লেগেছে, বছরকে বছর জলসা হতে লেগেছে। উম্মাতকে নবীর সঙ্গে সম্পর্ক করার কোনো চিন্তা নাই। মসজিদগুলোতে অনেক খুতবা হতে লেগেছে, কিন্তু আমার নবীর নিয়ে কোনো আলোচনা নাই। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায় মুনাফিক চেনার জন্য দাড়ি দেখলে বোঝা যাবে না। কেননা আবু বকরেরও দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। মুনাফিক চিনতে গেলে নামাজ দেখে বোঝা যায় না, কেননা আবু বকরও নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, নামাজ পড়েছে। মুনাফিক দেখলে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, দেখলে চিনা যাবে না। মুনাফিক চিনতে গেলে আমার নবী পাককে নিয়ে আসতে হবে। যেমন সোনাকে পরীক্ষা করতে গেলে কষ্টি পাথর লাগে, মুমিন না মুনাফিক চিনতে গেলে আমার রাসূলুল্লাহকে লাগবে। আর নবী পাকের পক্ষে যে উলামারা হবে তারা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না। দুজন হোক, তিনজন হোক, তারা আল্লাহর উপরে ভরসা করবে, তারা ন্যায়ের উপরে চলবে, কখনো কাউকে ধোঁকা দেবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায় আপনার ধর্মনীতিতে আর এমন করে মুমিন উলামাদেরকে ফলো করো। কেন মুনাফিক যদি আপনার ধর্মনীতির মাথায় বসে যায়, আপনি যদি তাকে ফলো করে, তাহলে আপনার ঈমানটা চোট হয়ে যাবে। হয়তো আপনি নামাজ পেয়ে যাবেন, হয়তো আপনি রোজা পেয়ে যাবেন, হয়তো আপনি দাড়ি টুপি পেয়ে যাবেন, এ থেকে আপনাকে হয়তো তারা সরাবে না। কেননা এ থেকে বললে জাহিরি জিরি ধরা পড়ে যাবে, কিন্তু আপনার হৃদয়ে থাকার ঈমান, নবীর প্রেম ও আদব থেকে তারা আপনাকে সরিয়ে দেবে। বড় পিলান মাপি আপনার ঈমানকে নষ্ট করে দেওয়া হবে। কেন ঈমানকে নষ্ট করা হবে? আপনার যদি ঈমান নষ্ট হয়ে যায়, জালিমরা যখন আপনাকে মিটাতে চাইবে তখন আপনি জিততে পারবেন না। কেননা আমরা যতবার জিতেছি ঈমানের জোরে জিতেছি। তো ভাইয়ের আমার, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। उन पर दुरूद हर दम, उन पर
सलाम हरदम, उन पर दुरूद हरदम, उन पर सलाम हरदम, हर एक पर आगा है दरबार मुस्तफा में। আমার নবী দরবারে সর্বসময় সবাই দরুদ পাঠাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में। रहमत बरस रखी है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला वला आली। मुसलमाনের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে জুলুম হয়েছে, হচ্ছে, হবে। এখানে ঘাবড়াবার কিছু নাই। শুধু আমাদের ঘরে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে বেঈমান মুনাফিক কাফের ধোঁকাবাজ নেতাদের থেকে দূরে থেকে আল্লাহ নবীর প্রেমিকদের কাতারে জুড়ে যেতে হবে। নাই সত্যের সঙ্গে উঠা বসা করতে হবে, ইনসাফ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে হবে, নিজেদের পায়ে নিজেদের ঘরে দাঁড়াতে হবে। সামান্য লোভ লালসায় নিজেদের ঘরে বিক্রি করে দিলে হবে না। তাহলে মনে রাখবেন, ইতিপূর্বে যেমন জালিমরা জুলুম করেছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছিল, আজকেও যারা জুলুম করতে লেগেছে আল্লাহ এদেরকে মিটিয়ে দেবে। তোমার আমার বাচ্চারা ইসলামের নীতি আদর্শ নিয়ে মসজিদ মাদ্রাসাকে বুকে নিয়ে সমস্ত ধর্মের মানুষকে ভালোবেসে তাদের অধিকার বুঝিয়ে দিয়ে ইজ্জত সম্মানের সঙ্গে আবার মাথা তুলে বাঁচতে পারবে। তরুণেরা, এখন যে কথা বলতে চাইছি, আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহকে যদি পেতে চান, আমার আল্লাহ পাকের সাহায্য যদি নিতে চান, আমার নবী পাকের হয়ে যান, আমার নবী পাকের পিয়ারি হয়ে যান, আমার নবী পাককে ফলো করে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, এ আমার হাবিব রে, মুনাফিক তো তারা যেন আমি আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসতে চায়, কিন্তু আপনার দরবারে যেতে গেলে ঘাবড়ে যায়, আপনার বেলায় তারা পিছু বা হয়ে যায়। আমার হাবিব রে, মুনাফিক তো তারা আমার বেলায় তারা বড় বাহানা, বড় উদাস, আমার বেলায় বড় তারা প্রচার করতে থাকে, আমাকে নিয়ে তারা বড় গুণগান, বড় প্রচারে রাখে, কিন্তু আপনার বেলায় তাদের মধ্যে কিন্তু সংকুচিত হয়, তারা আপনার তারই প্রশংসা করতে পিছিয়ে যায়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এরাই হলো সব থেকে বড় মুনাফিক। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই তোমাকে আমাকে ফলো করতে হবে। মসজিদ গুলোতে ইমামরা কি করছে? মসজিদে 4 জুম্মায় একটা মাস হয়, হ্যাঁ জুম্মা 4টে মাসেতে 1 সপ্তাহ হয়। 3 জুম্মা উম্মতকে নবী চিনাও, 3 জুম্মা উম্মতের কাছে নবীর কথা শোনাও, 3 জুম্মা উম্মতকে নবীর সম্মান মাকামের কথা শোনাও, 3 জুম্মা উম্মতের সাথে নবীকে জুড়ার চেষ্টা করো। বাকি একটা জুম্মা নামাজ, রোজা, মাসলা, মাসের শরীয়তের বাকি আলোচনা করো।
আবার পরের মাস আসবে, আবার 3টে জুম্মা। উম্মতকে নবী চিনাও, নবী চিনাও, কেননা উম্মত যত নবীকে জানবে উম্মত তত বেশি আল্লাহ পাকের কোরআনকে জানতে পারবে। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, আম্মা জান, আমরা রাসূলকে চিনতে পারিনি। সাহাবা হুজুররা বলছে, আম্মা জান, আমরা নবীকে চিনতে পারলাম না, আপনি একটু বলুন আমাদের নবী কেমন নবী। এ যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুররা বলছে আমরা নবী চিনতে পারলাম না। আজ কিছু মুসলমান বলে আমরা নবী চিনি, কেমন গো, কেমন গো? তারা বলে নবী নাকি আমাদের মতো মানুষ। ইমানের পাওয়ার কতটা পাওয়ার দেখে নাও। আমেরিকা যখন বাগদাদের জমিনে হাজারো 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 মিসাইল ফেলেছিল, ওই বাগদাদের জমিনে 800 বছর আগে চলে যাওয়া একজন ইমানদার আল্লাহ নবীর প্রেমিক আজও রয়েছে। ইমানের পাওয়ার কতটা বড় পাওয়ার দেখো, নবীর গোলামির কতটা ক্ষমতা দেখো, নবীর গোলামি করলে কতটা লাভ হয় দেখো। 800 বছর আগে চলে যাওয়া ব্যক্তিটা ওই বাগদাদের জমিনে আজও রয়েছে। আমেরিকা যখন বাগদাদের জমিনে আসমান থেকে নানা রকম মিসাইল বোমকে ফেলতে লেগেছে, আমার পীরানের তরিকা গৌসুল আজমের খাতিরে আমার নবীর গোলাম থাকার কারণে ওই বাগদাদের জমিনে একটাও বোম ফাটেনি। আরো জোরে বলুন সুবহান। আজকে তো আমার গরিবের নামাজের সঙ্গে লেগেছে আবার। হ্যাঁ, আমি তো আল্লাহর কাছে আশা করছি, আল্লাহ কারামত তো অনেক পড়েছি, একটা চোখে যেন দেখতে পাই, গরিবের নওয়াজের একটা কারামত যেন দেখতে পাই। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবো না, আমিন। সুলতানে হিন্দ তিনি, সুলতানে হিন্দ, বাদশাহ হিন্দ আতায়ে রসুল মুঈনুদ্দিন আজমিরি হুজুরের পিছনে লেগেছে। সেই সময় তো চেষ্টা করেছিল না, করেনি? হ্যাঁ, চেয়েছিল না, চাইনি তাড়িয়ে দিবা, অনেক চেষ্টা করেছে। আমার গরিবে নওয়াজ, আমার নবী পাকের আওলাদ যেমন নবী পাকের বড় গোলাম ছিল, নবী পাকের বড় প্রেমিক ছিল, আমার নবী পাককে পিয়ার করেছে, ইমানে মজবুত পাকা ছিল। তাই গরিবে নওয়াজকে নানা দিক থেকে তৎকালীন সময় রাজা অনেক জুলুম অত্যাচার করে তারা বা চেষ্টা করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আমার নবী পাকের আখলাক, ব্যবহার, আদর্শ দেখে এই ভারতের জমিনে যারা অত্যাচারী মানুষ ছিল, যাদের উপরে রাজা জুলুম করত, তার বাহিনীরা জুলুম করত, যাদেরকে বড় নিচু করে রাখা হতো, এমনকি তাদের গলায় খুন্তি ঝুলিয়ে রাখা হতো, কেননা তৎকালীন সময়ে ধারণা ছিল এই নিচু জাতদের মুখ দেখলে দিনটা অশুভ যাবে। তাই নাপিত, চামাক, মুচি এই সমাজের মানুষগুলো গলাতে খুন্তি ঝুলিয়ে রাখা হতো। আমার গরিবে নওয়াজ তাদেরকে বুকে করে জড়িয়ে ধরে বলেছিল, মানুষে মানুষে এত বিধাভেদ কেন? এ আমার আল্লাহর বান্দারা, আমি মুঈনুদ্দিন তোমাদেরকে ঘৃণা করিনি বাবা, তোমাদেরকে পেয়ার করি বাবা। আমার গরিবে নওয়াজের আদর্শ দেখে ওই মুচি চামার যাদেরকে ছোট জাত বলে রেখে অপমান করত তৎকালীন সময় শাসকেরা, আজও যেমন উত্তর প্রদেশে দলিতদের ঘরের ছেলে যদি উচ্চ বর্ণের পাত্রে হাত দেয় তাকে পিটাতে পিটাতে মেরে দিয়েছে, আজও যেমন ভারতে উত্তর প্রদেশে গরিবের ঘরের ছেলে, দলিত ঘরের ছেলে উটের উপরে চিড়ে ঘোড়ার উপরে চেপে বিবাহ করতে যাওয়ার জন্য তাকে শাস্তি দিয়েছে। এই কালচার তখন অনেক বেশি ছিল। আমার গরিবে নওয়াজ যখন বলতে লাগলো, মানুষে মানুষে কিসের বিধাভেদ থাকবে, মানুষ তো সবাই সমান, কে ছোট জাত কে বড় জাত বলে কিছু নাই, সবার একটাই পরিচয় মানুষ।
সবার সৃষ্টিকর্তা একজন আল্লাহ। আমার গরিবে নওয়াজের এই আখলাক দিকে, আদর্শ চরিত্র দেখে একটা দুটো তিনটে নয়, 1000 2000 3000 নয়, 1 লাখ 2 লাখ 3 লাখ নয়, 90 লক্ষ বিশ্বাসীরা ইমানে কলেমা পড়ে আমার গরিবদের হাতে হাত দিয়ে আমার নবী পাকের গোলাম হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। অনেক চেষ্টা করেছিল গরিবে নওয়াজকে সেদিন সরাবার। আবু জেহেল যেমন চেষ্টা করেছিল আমার নবীকে সরাবার, পেরেছে? এক কথা বলেন। আজকে আবু জেহেলের চেলারা চাইছে ইসলাম মিটাবো, নবী পাইনে নবীর দিন মিটাবো। সেদিন যেমন গরিবে নওয়াজকে সরাতে চেয়েছিল, পারেনি, তাদের চেলারাই আজকে চাইছে গরিবে নওয়াজের মাজারকে সরিয়ে দেবো। এই পারবে? বলো ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহ একটা কারামত আপনার ওলি বান্দার দেখবো। কথা বুঝছেন না, বোঝেন না? জাহান্নামী গুলো সব দল বেঁধে যাবে আর পুরো আগুন তাদেরকে ঘিরে জাহান্নামে নিয়ে যাবে। এরকম একটা যদি কারামতি আমরা দেখতে পাই বড় খুশি হব। বাকিটা আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। আল্লাহ যে কারামতি তিনার ওলির দ্বারা দেখাবে অতি আমরা আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আজান হয়ে গেছে বাপ, আর কথা বেরিয়ে লাভ নেই, একটু সালাম দিয়ে লি। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন। সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিখানা।